আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে। আজকে থাকছে সামুদ্রিক মাছের রেসিপি। সামুদ্রিক মাছে চোখের জ্যোতি বাড়ে, শরীরে ক্যালসিয়ামের পূরণ করে, দুর্বলতা কমায়, রক্ত সঞ্চালন বেড়ে দেয়, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এতে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে। তো চলুন দেখি স্টার্ট। এখানে আমি সুরমা মাছ নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রায় 5 মিনিটের মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এতে করে হলুদ মরিচের সাথে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। চুলে একটা প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা রান্না করতে কিন্তু কোনো রকমের সমস্যা নেই, অল্পতেই এটা রান্না করা যায় খুবই সহজে। এটার টেস্টও কিন্তু অনেক বেশি। মাছটা অনেকটা মাংসাশী, এর ভিতরে কাটাও কম। দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি ফ্রাইটা হয়ে গেছে। চুলে একটি প্যান বসিয়ে অয়েল দেওয়ার পরে বাকি মাছ ফ্রাই করার পর যে অয়েলটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। 4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তেলের উপরে কিছু টাইম ভেজে নিব। বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পরে 1 স্পুন আদা পেস্ট, 1 স্পুন রসুনের পেস্ট আর অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো, 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে একটু তেলের উপরে আবারও ভালো করে কষে নিব। কিছু টাইম কষে নেওয়ার পরে একটু পানি দিয়ে গ্রেভিটা করে নিব। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে। বাকি পানি যে অ্যাড করে দিয়েছি এর ভিতরে আমি মাছটা রান্না করে নিব। পানিটা পুরোপুরি গরম হওয়ার পরেই মাছটা রান্না করে নিয়েছি। শেষ পর্যায়ে একটু ধনে শাক দিয়েছি। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।